আচ্ছা, যখনই আমি কোনো বিয়ে বাড়ির ইনভাইট পাই তখনই আমার বাড়ি থেকে প্রবলেম হয়। কেন প্রবলেম হয় ওটা আজ বুঝলাম। চলো তোমাদেরকে বলি তাহলে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। আমি কিন্তু টোটালি ভয়েসটাকে পুরো মিউট করে দিয়ে এক্সট্রা ভাবে তোমাদের সঙ্গে ভয়েস ওভার করছি। তো যাই হোক, চলো তোমাদেরকে আমি বলি। তো আমি যে ভিডিওটা বানাচ্ছিলাম না, তখন মানে কোনো ব্লগ বানাবো বলে এইরকম মাথায় ছিল না, জাস্ট একটা ক্লিপই আমি নিয়েছিলাম ব্লগের জন্য, না হলে কিন্তু সবই আমি শর্টসের জন্য। তো আমি ভাবছিলাম কি আমি শর্টসে একটা ছেড়ে দিব, তো এরকমই ভেবেছিলাম শর্টস বানিয়ে ছাড়বো, কিন্তু ব্লগই বানাচ্ছি। তার কারণ হচ্ছে ছোট্ট একটা ব্লগ আছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর থাম্বনেল টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝতে পেরে গেছে যে কি জিনিসটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আমি কিন্তু বিয়ে বাড়ির ইনভাইট পেয়েছি, এই বছর একটু বেশি বিয়ে বাড়ির ইনভাইট পাচ্ছি, জানি না কেন। তো এবারে বিয়ে বাড়ির ইনভাইটটা হচ্ছে বান্ধবীর কাকুর বিয়ে। তো অনেকে হয়তো ভাবছে আমার কাকু নয়, বান্ধবীর কাকু, হানির কাকুর নি, তার কাকুর বিয়ে। ও তার 4-5 জন মতন, 5-6 জন মতন ফ্রেন্ডকে ইনভাইট করেছে, তার মধ্যে আমিও ছিলাম। তো আমাকেও ইনভাইট করেছে, কিন্তু আমার বাড়িতে বিয়ে বাড়ির কথা যদি শোনে আমাকে যেতে দেয় না, বিশেষ করে আমার বাবা। কেন যেতে দেয় না তো সেটা তোমাদেরকে বলি। ভাবে হয়তো মানে বিয়ে বাড়ি গিয়ে ছেলেদের সঙ্গে চব্য, ছেলেদের সঙ্গে কথা, এইরকমই হয়তো। আরে সবাই কি সমান হয় নাকি? আমি কেন ছেলেদের সঙ্গে কথা বলতে যাব? কি দরকার ছেলেদের সঙ্গে আমার বড় কথা বলতে যাব? তো আমি তো অনেকগুলো বিয়ে বাড়িতে গেছি, আমি কোনো ছেলের সঙ্গেই কথা বলিনি, কোনো কিছুই নয়। এর আগের বারে বিয়ে বাড়িতে গেছিলাম, তখন বান্ধবী মানে হানি কথা বলছিল বলে ছেলেদের সঙ্গে, তখন আমি জাস্ট একটা দুটো মতন এরকম কথা বলেছি। ও যেভাবে কথা বলছিল আমি তো বলিনি, আমি বলি না কোনো ছেলের সঙ্গে কথা। কেন বলতে যাবো? আমার সবাই আছে আমার, তো আমি কেন অন্য কারোর সঙ্গে কথা বলতে যাবো বলো? তো বিয়ে বাড়ি গেলে কি হয় না হয় ওটা আমি জানি। তো বিয়ে বাড়ি গিয়েই আমার সঙ্গে হয়েছে সবটা, তাই জন্য আমি বিয়ে বাড়ি গেলে কি হয় না হয় আমি জানি সব, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি হেয়ার স্পা করছিলাম, হেয়ারের খুব বাজে অবস্থা। তারপর আমার চুল মাথায় এত পরিমাণে উঠছে আর উঠে যাচ্ছে, মানে কি করবো না করবো আমি কিছুই বুঝতে পারছি না। তোমাদের কাছে কোনো টিপস থাকলে আমাকে একটুখানি দিও, যে আমার হেয়ারটা প্রচুর উঠছে, কি করবো আমি? আমার মাথায় মানে চুল নেই, মানে এই বয়সে এত কম চুল, কি বলবো। অনেকেরই চুল ওঠে আমি জানি, কিন্তু আমার মতন চুল আমি মনে করি না কারোর আছে বলে, আমার বয়সী মেয়েদের কারোর আছে বলে আমি মনে করি না। যাই হোক, তো আমি যবে বিয়ে বাড়ি ছিল তার আগের দিন কিন্তু গেছিলাম পার্লারে, তার পরের দিন কিন্তু বিয়ে বাড়ি ছিল। তো বিয়ে বাড়ি কাটিয়ে তো ফেলেছি, বিয়ে বাড়ির সময় কিন্তু কোনো ভিডিও শেয়ার করিনি, তো বাড়ি এসেই সবটা শেয়ার করছি। তো রিসেপশন এই জাস্ট হলো, সেটা কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সবটাই করব, তোমরা পাশে থেকো। আর হ্যাঁ, কালকেই কিন্তু বিয়ে বাড়ির ব্লগ আসবে, তোমরা সবাই কিন্তু দেখো। আর বিয়ে বাড়ি যেতে আমার একটু দেরি হয়ে গেছে। আমি প্রথমে ভাবছিলাম সকালে যাব, মানে হলদিতেই যাব। তারপরে হলদিতে না কেউ যাবে না, কোনো ফ্রেন্ডারও যাবে না। ও যতজন ফ্রেন্ডকে ইনভাইট করেছে কেউ খুব একটা যাবে না, তাই জন্য আমি ভাবলাম কি তাহলে আমিও আর যাব না, একা কেন যাব। তো ভাবছিলাম রাতেই যাব, মানে বিকেলের দিকে যাব। তো হানি বলছিল যে তুই এখানে এসেই বেরাবি, আমি বললাম ঠিক আছে। আর আমি ভাবছিলাম আমি আটপুরে শাড়ি পরবো, ঠিকঠাক ভাবে আটপুরে শাড়ি এখনো পর্যন্ত পরা শিখিনি, তাই হানি পরিয়ে দিবে এরকমটাই প্ল্যান ছিল। তো আমি নেল পলিশ পরেছিলাম, তো ওটাই শুকাচ্ছিলাম ফ্যান চালিয়ে। তখন আমার ঘুম ধরে গেছিল, আমি বুঝতে পারিনি। ঘুম থেকে যখন উঠে দেখি একজন প্রিয়াঙ্কা কল করেছে 10 বার, একজন কল করেছে 3 বার, হানি কল করেছে 5 বার। ঠিক আছে, আমি বললাম এ বাবা, দেরি হয়ে গেল নাকি, 5টা বেজে গেছে। তো মা বললো 5টা বেজে গেছে, তোর কোনো কিছুই গোছানো হয়নি, জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে যায়, সন্ধে তো হয়ে যাবে। যারা যারা আমাকে কল করেছিল আমি ওদেরকে কল করি। তো প্রিয়াঙ্কার সঙ্গে কথা ছিল যে আমি, প্রিয়াঙ্কা, বিষ্ণুপ্রিয়া, 3জন একসঙ্গেই কিন্তু মানে ঢুকবো আর কি হানির বাড়িতে। তো ওরা ভবানী চকে আসবে, দিলে আমি ভবানী চকে চলে যাবো। তো এরকম একটা প্ল্যান ছিল, কিন্তু ওরা যে এত তাড়াতাড়ি যাবে 3:30-4টার দিকে, ওটা আমি ভাবতে পারিনি। আমি জানি বিকেলের দিকে যাবে। তো ওরা কিন্তু 10বার কল করেছে ভবানী চকে এসে, যে আমি কল তুলিনি, ওরা কিন্তু চলে গেছে। যাই হোক, আমাকে কিন্তু একজন ছেড়ে দিয়ে এসেছিল। তো আমার যেতে হয়ে গেছে 9টা, 9:30 হয়ে গেছে। আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম, এবার বাড়ি থেকে আমি সবকিছু জিনিসপত্র নিয়ে বেরিয়েছি। তারপর কিন্তু আমি পার্লারে গেছিলাম। তো পার্লার থেকে সেজে গুজে কিন্তু গেছি। এবার পার্লার থেকে যে সেজেছি তেমন কিন্তু নয়, মানে পার্লারটা একজন দিদি ভাইয়ের। তো ও আমাদের সঙ্গে মেকআপ শেখে। তো ওই দিদি ভাইকে আমি বলেছিলাম যে ওর কাছে জাস্ট ফাউন্ডেশনটা নিবো, আর কোনো কিছুই নয়, যাতে একটুখানি থাকে লং, মানে অনেকক্ষণ যাতে থাকে, এটার জন্যই আমি কিন্তু বলছিলাম। তো আমার যে ফাউন্ডেশন আছে ওটা কিন্তু গরম, মানে ঘাম দিলেই কিন্তু উঠে
যাবে মেকআপটা। কিন্তু ব্রাইডের ক্ষেত্রে যেসব ফাউন্ডেশনগুলো দেয় তো ওটা ওর আছে, কিন্তু আমার নেই। আমার তো এখনো মেকআপ প্রোডাক্ট কেনাই হয়নি। আমার কেনা হলে তো আমি নিজে নিজেই সেজে ফেলতাম, আর কারোর ফাউন্ডেশন বা কোনো কিছু আমি দরকার হতো না। আমি সাজতে পারি, আমি সেজে নিতাম। কিন্তু যেহেতু আমার কাছে নেই, একটুখানি ভালো মেকআপ আমি করতে চাইছিলাম আর কি, তো ওর জন্যই কিন্তু আমি দিদিভাইয়ের কাছে গেছিলাম। আর আমি বাড়ি থেকে বেরিয়েছি কটার দিকে, এই ধরো 6টা, সাড়ে ছটার দিকে আমি বাড়ি থেকে বেরিয়েছি। তো বাজারে গিয়ে প্রথমে মিষ্টি আরও নিয়েছি। যাই হোক, আর একটা কথা বলি, আমার কিন্তু বিকেলের দিকে পার্সেল এসেছিল কয়েকটা। এইসব পার্সেল কিন্তু আমার বিয়ে বাড়ির জন্য না, বিয়ে বাড়ির জন্য কি পার্সেল এসছে ওটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে। এটা কিন্তু আমার সামনে বার্থডে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, বার্থডে স্পেশাল আমি কিন্তু নিজে নিজেকে একটা গোল্ড গিফট করেছি, ঠিক আছে? তো কি গিফট করেছি, কি গোল্ড, সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করবো খুব তাড়াতাড়ি। কিন্তু এই বিয়ে বাড়ির ভিডিওগুলো শেষ হয়ে গেলে কিন্তু ওই ভিডিওটা আমি নিয়ে আসবো, তোমরাও দেখো, সবাই আমার পাশে থেকো, প্রত্যেকদিন ভিডিওগুলো দেখো। দেখো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি ব্যাগ নিয়ে, আর এখন আমি ইন্ট্রোটা দিচ্ছিলাম কিন্তু পুরোটাই আমি মিউট করে দিয়েছি। তো ব্যাগ নিয়ে, আর মানে সাইডে একটা ব্যাগ আর হাতে একটা ব্যাগ, যেহেতু বিয়ে বাড়ি বলে কথা, এতগুলো জিনিস তো নিয়ে আমি যাচ্ছিলাম। তবুও অর্ধেক জিনিস নিতে আমি ভুলে গেছি। আমি তো জানি না আমি জিনিস নিই, মানে আমি কোনো কিছু গোছানো হয়নি। তো জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি গুছিয়েছি সব কিছুটা, রেডি হয়েছি, নিজে রেডি হয়েছি বলে আমি কোনো কিছু রেডি হয়নি। তার কারণ হচ্ছে আমি পার্লারে যাবো, আমাকে তো সব কিছুই এবার রিমুভ করতে হবে, তাহলে আমি কেন বেকার পরবো? জাস্ট একটুখানি লিপস্টিক হাতে এমনি লাগিয়ে নিয়েছি, ব্যাস এটাই। লিকুইডও লাগাইনি, এমনি লিপস্টিকগুলো একটু লাগিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু এখনো জানি না যে আমি অর্ধেক জিনিস নিই। আমি একজনের সঙ্গে ফোনে, মানে এক্ষুনি আমি ভিডিও বানাচ্ছিলাম, তারপরে ভিডিও শেষ করার পর আমি একজনের সঙ্গে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিলাম। তো ওর সঙ্গে কথা বলতে বলতে আমার হঠাৎ করে মনে পড়ে গেলো, এই যা আমি ব্লাউজ নিইনি, মেকআপ নিইনি, অর্ধেক মেকআপই নিইনি, মানে মেকআপ বক্স নিইনি, তো কোনো কিছু নিইনি। দিয়ে কি করবো, আবার বাজারে গেছি, মিষ্টি নিয়েছি। তারপর আমার কাজল ছিল না, তো কাজল পুরো ভাবছিলাম বিয়ে বাড়িতে, ওর জন্য আমি কাজল এমনিতে পরি না, আইলাইনার পরি। তো এখান থেকে আমি কাজল দেখছিলাম, আর আমি চাইছিলাম একটু মানে বেশিক্ষণ যেন থাকে আর চোখের নিচে যাতে কালো না হয়ে যায়। তো এরকমই, তো দাম নিলেও কিন্তু ভালোই দিয়েছে ব্যাস। তারপর আমি যে ব্লাউজ নিইনি, ওই জন্যই কিন্তু আমি এসেছিলাম। আর আমি কোথায় যে কি জিনিস রাখি আমি নিজেও জানি না, তার জন্য সব কিছু ছড়িয়ে ছিটে একাকার কাণ্ড করে ফেলেছি একটা ব্লাউজের জন্য। তো ব্লাউজ নিয়েছি, তো আমি না মানে আমার অনেক ব্লাউজ আছে, কিন্তু দেখো সেই একটা ব্লাউজই আমাকে দুবার পরতে হলো। আগের বারে বিয়ে বাড়িতে এই ব্লাউজটা পরেছিলাম, এইবারও এটা হচ্ছে আমার মায়ের ব্লাউজ। তো আমি দরকারের সময় কোনো কিছু পাই না, এটাই হচ্ছে আমার প্রবলেম। কতদিন থেকে হানি বলে রাখলো কাকুর বিয়েতে ডাকবো, মানে কত দিন থেকে, আগে থেকে আমার সবকিছুটা কেনাকাটা আরো করা উচিত ছিল, কিন্তু আমি অর্ধেক জিনিস কিনেছি। আর ভাবছিলাম যে আমার বাড়িতে হয়তো অনেকগুলো ব্লাউজ আছে, ওইগুলোর মধ্যে একটা পরে নেবো, কিন্তু হলোই না, সেই একই ব্লাউজে পরতে হলো। আমি অনেকগুলো ব্লাউজ পরে দেখেছি, এই শাড়ির সঙ্গে কোনো কিছু মানাচ্ছে না। এটা কিন্তু আমার শাড়ি নয়, এটা হচ্ছে আমার মামিমার শাড়ি। মামিমার শাড়ির ম্যাচে কিন্তু ব্লাউজ কাটাতে দিয়েছে, এখনো কিন্তু দেয়নি, ওর জন্যই প্রবলেমটা হয়ে গেল। তো যাই হোক, আর আমার বাড়িতে কেন ছাড়ে না বিয়ে বাড়িতে সেটাও বললাম, বিশেষ করে আমার বাবা, ঠিক আছে? তোমাদের কাদের কাদের সঙ্গে এরকমটা হয় আমাকে কমেন্ট করে জানো। এই ছিল আজকের ভিডিও, চলো আজকের মতো সবাইকে টাটা।